আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র মাহে রমাদানুল মুবারকের বিশেষ ট্রান্সমিশনের অনুষ্ঠান মহান ব্যক্তিত্ব, এতে আপনাদের সুস্বাগতম। দরুদে পাকের অগণিত ফাজিলাত ও বারাকাত রয়েছে। রসুল আকরাম নূরে মুজাসসাম সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি 10টি রহমত অবতীর্ণ করবেন, 10টি গুনাহকে ক্ষমা করবেন এবং 10টি পদমর্যাদাকে বাড়িয়ে দিবেন। আল্লাহ আল্লাহ, মাহে রমাদান কমপক্ষে 70 গুণ, 700 গুণ, 50,000 থেকে লক্ষ গুণ বেশি সওয়াব বৃদ্ধি পাবে। মাদানী দর্শকবৃন্দ, আমাদের কাছে মাহে রমাদানুল মুবারকের মতো এক বরকতময় সময় সমাগত হয়েছে। অধিক থেকে অধিক পরিমাণে দুরূদ শরীফ আর আল্লাহ তাআলা জিক্রুল্লাহর মাঝে নিজেদেরকে অতিবাহিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠান মহান ব্যক্তিত্ব, আলহামদুলিল্লাহ, এর মাঝে আমরা 4টি সেগমেন্টে বিভক্ত করেছি। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, আমরা আমাদের মহামানব যারা আছেন, মহান ব্যক্তিত্ব যারা আছেন, তাদের নিয়ে আমরা কথা শুনব। এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনারা, আর তারা হচ্ছেন নবী এবং রসুল। আল্লাহু আকবার, নবী এবং রসুল, তাদের বিষয়ে আমরা শুনব। এর পরবর্তী যারা রয়েছেন তারা হচ্ছেন ওই নবী এবং রসুলদের সাথী যারা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। তার পরবর্তীতে যারা আছেন তারা হচ্ছেন তাবেঈন এবং ইমামগণ। আলহামদুলিল্লাহ, এর পরবর্তীতে আউলিয়ায়ে কামিলিন। তো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই অনুষ্ঠানে আমরা 4টি পর্বে আমরা যাব প্রথম সেগমেন্টের দিকে। মাহে রমজান, মাহে রমজান, রবির মেহমান, রবির মেহমান। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের প্রথম সেগমেন্ট আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী এবং রসুলদের নাম আসলে যিনি সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী, সবার শ্রেষ্ঠ ও সেরা আমাদের নবী। আল্লাহু আকবার। আর তিনি হচ্ছেন রাহমাতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ মাহবুব, নিশ্চয়ই আমি আপনাকে সর্বোত্তম আদর্শের সৃষ্টি করেছি, আদর্শবান করেছি। আল্লাহু আকবার। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আদর্শ। যে নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যদি সৃষ্টি না করতেন, তাহলে কোনো নবী, রসুল, কুল কায়নাত, আসমান জমিন, লৌহে কালাম না আল্লাহ তাআলা তার খোদায়িত্বকে প্রকাশ করতেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, এ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আমি আমার প্রভুত্বকে প্রকাশ করতাম না। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এর জন্য কুল কায়নাত সৃষ্টি, তিনার সম্পর্কে আমাদের আলোচনা। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন সর্বোত্তম ব্যক্তিত্ব, সর্বোত্তম আদর্শ। যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করো। যদি তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, মুহাব্বত করো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে ক্ষমা করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। নবী আকরাম নূর মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, তাকে অনুসরণের মাঝেই আমাদের সফলতা। এই মহান ব্যক্তিত্ব, এই মহান নবী, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। হ্যাঁ,
ওই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জীবনী আমাদেরকে জানা, তার জীবনের প্রতিটি পরদে পরদে শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য অত্যাবশ্যক, একান্ত কর্তব্য। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত যেন আমরা সকলেই রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করি, তার জীবনীকে জানার চেষ্টা করি। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এই অনুষ্ঠানে আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কিছু দিক জানার চেষ্টা করব। এই পৃথিবীর বুকে যখনই অন্ধকারের অমানিসায় ছেয়ে গিয়েছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করার জন্য, পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য মহান ব্যক্তিত্বের আবির্ভাব ঘটিয়েছে। হ্যাঁ, কবি লিখেছেন, মেঘ দেখে তুই করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমরা যেন মেঘ দেখে ভয় না করি। নিশ্চয়ই ওই অমানিসা অন্ধকারের পর আলোর উদ্ভব হবেই, আলোর বিকাশ ঘটবেই। এমন ইতিহাস আমরা জানি, আইএমএ জাহিলিয়াতের ইতিহাস, যখন পুরো পৃথিবীব্যাপী মানবতা ভুলণ্ঠিত হয়েছিল, নির্যাতন আর নিপীড়নে নিষ্পেষিত হচ্ছিল মানবতা। মানুষকে বিক্রি করা হতো চতুষ্পদ জানোয়ার হিসেবে। হ্যাঁ, চতুষ্পদ জানোয়ারের যেমন মূল্য হাটে বাজারে বিক্রি করা হয়, ঠিক তেমনটি মানুষকে বিক্রি করা হতো। আর নারী, আল্লাহ, যারা মায়ের জাতি, তাদেরকে তো শুধুই মাত্র ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পিতা লজ্জাবোধ করতেন, জীবিত তাদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো। তাদের অধিকার বলতে পৃথিবীতে কিছুই ছিল না। একটি মাত্র উটকে নিয়ে, একটি মাত্র ছাগলকে নিয়ে শত বছর পর্যন্ত যুদ্ধে জড়িত হতো এক বংশ অপর বংশের সাথে। এমনই এক অজ্ঞ মূর্খ জাতিতে পরিণত হয়েছিল এই পৃথিবীর মানুষগুলো। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখনই এই মানবতাকে মুক্তির জন্য, মানুষের সঠিক পথের দিশা পাওয়ার জন্য এক মহান নূরের আবির্ভাব ঘটান পৃথিবীতে। কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কিতাব এবং কোরআন এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে সকল অন্ধকারকে দূর করে দেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানের আরব শরীফের মক্কাতুল মুকাররমা, কাবাতুল্লাহর পাশেই, কাবা শরীফের পূর্ব পাশেই রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান হযরতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে মা আমেনার কুলকে আলোকিত করে, কুরাইশ বংশকে আলোকিত করে, বনি হাশেমকে আলোকিত করে আগমন করেন 570 খ্রিস্টাব্দে সোমবার সুবহে সাদেকের সময়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবিন্দু, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, তার আগমনের পূর্বে অসংখ্য অলৌকিক ঘটনা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিমোহিত করেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের প্রায় 6 মাস পূর্বেই তার বাবা যান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক কাজে মদিনা পাকে গিয়ে সেখানে ইন্তেকাল করেন। তিনি পৃথিবীতে আগমন করেন এতিম হিসেবেই। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি মহামানবগণ তারা অনেক কষ্টের মাঝে লালিত হয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতিম হিসেবে পৃথিবীতে আগমন করেন। তাকে লালন পালনের জন্য তৎকালীন সময়ের আরবের প্রথা অনুযায়ী ছোট্ট বয়সেই নিয়ে যান হজরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
যার বাসস্থান ছিল তায়েফে, বনু সাআদ এলাকাতে, এখনও সেটা বিদ্যমান রয়েছে। তৎকালীন সময়ে এই শিশুদেরকে পাঠানো হতো প্রত্যন্ত অঞ্চলে, যেখানে বাতাস বিশুদ্ধ, ভাষার বিশুদ্ধ, যাতে প্রাঞ্জল ভাষায় তারা কথা বলতে পারেন, সংস্কৃতির বিকাশ ঘটে, মেধার বিকাশ ঘটে। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেমনইভাবে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়ে দেন হযরতে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে নিয়ে যান, তিনি যখন আসছিলেন বাহনে করে, যে গাধার উপর আরোহণ করে আসছিলেন, ঐতিহাসিকগণ লিখেছেন ওই গাধাটি অত্যন্ত দুর্বল ছিল, কারণ মা হালিমা সাদিয়া অত্যন্ত ধর্নাঢ্য ছিলেন না, দরিদ্র ছিলেন। তার বাহনটাও ছিল অত্যন্ত, সকলের মাঝে তায়েফ থেকে যারা এসেছিলেন তাদের প্রত্যেকের চাইতে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গাধাটি দুর্বল ছিল। কিন্তু যখনই সরকার দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে নিয়ে মা হালিমা সাদিয়া গাধার উপর আরোহণ করেন, ওই গাধাটি সবচেয়ে বেশি গতিসম্পন্ন এবং শক্তিশালীতে পরিণত হয়। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেখানে অগ্রসর হন, তার অস্তিত্ব মুবারক যেখানে যেখানে স্পর্শ হতে থাকে, যার সাথে সম্পর্ক হতে থাকে, ওই বিষয়টাই বরকত হতে থাকে। হালিমা সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলাম, যে ছাগলটি দুধ দিত না, সামান্য সামান্য কখনো দুধ দিত, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার সাথে সাথেই ছাগলটি প্রচুর পরিমাণ দুধ দিতে লাগলো। আমাদের যে কয়েকটি ছাগল ছিল, এতে এত পরিমাণ দুধ আসতে লাগলো যে আমরা পরিতৃপ্ত হয়ে পান করার পরে অবশিষ্ট থেকে যেত। যে গাছগুলো শুকনো হয়ে গেছিল, খেজুরের গাছ, যেখানে খেজুর হতো না, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম পড়ার সাথে সাথেই ওই খেজুর গাছের মধ্যে ফুল আসতে শুরু করলো, আর সেখানে ফল দিতে শুরু করলো। অর্থাৎ যে সমস্যাগুলো ছিল তার পরিবার, সমস্ত কিছু সমাধান হয়ে গেল। আরে সরকার দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াস সালাম, তিনি তো আসছেনই এই পৃথিবীতে সমস্যা সমাধানের জন্য। তাই তিনি যেখানেই অগ্রসর হয়েছেন সেখানেই রহমত ধারা পরিপূর্ণ হয়েছে। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে তো ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আয় মাহবুব, আমি সমগ্র জগতের জন্য আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে লালিত পালিত হয়, অনেক ঘটনাই পরিলক্ষিত। অতঃপর মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তার মায়ের কাছে, অর্থাৎ আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে নিয়ে আসেন। তার মা আমেনা তার স্বামীর কবরকে দেখানোর জন্য রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াস সালাম কে সাথে নিয়ে মদিনা পাকে যান। তারা তিনজন ছিলেন সফরকারী, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও উম্মে আয়মান, যিনি গোলাম ছিলেন তাদের পরিবারের। আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা মদিনা পাকে হাজির হন, তার বাবা জানের কবরকে দেখান। পৃথিবীটা খুবই কষ্টের। কবর জিয়ারত করে যখন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃভূমিতে ফিরছিলেন, জন্মভিটাতে ফিরছিলেন, মক্কাতুল মুকাররমাতে প্রায় কমবেশ 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রায় মাঝামাঝি আসার পর যে জায়গাটার নাম আবায়া বর্তমানেও রয়েছে, সেখানে এসে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত অসুস্থ হয়ে যান। আল্লাহ, এমন অবস্থা হয় যে তিনি মৃত্যুর মুখে পতিত হন। উম্মে আয়মান সেখানে ছিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কমবেশ 6 বছর প্লাস। উম্মে আয়মানকে তার হাতে তুলে দিলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে আয়মানের হাতে তুলে দিলেন তার আম্মা যান, এবং বললেন, আমার সন্তানকে তুমি দেখে রেখো। একটু ভাবুন তো, যার পিতা নেই, জন্মের পূর্বে ইন্তেকাল করেছেন, ওই পিতার কবর জিয়ারত করে ফিরে আসার সময় পথিমধ্যেই মা পৃথিবী থেকে বিদায়
বিদায় নিচ্ছেন। কাজের মেয়ে গোলাম যিনি ছিলেন উম্মে আয়মানের কাছে সুপর্দ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মা আমেনা ফিরে যান, এই পৃথিবী থেকে চলে যান, আল্লাহ তাআলা তাকে নিয়ে যান। সেই আবায়াতে এখনো পাহাড়ের উপর টিলাতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ রয়েছে। আল্লাহ তাআলা তার প্রতি রহমত অবতীর্ণ করুক। কেমন হৃদয়টা হয়েছিল না, একমাত্র সন্তানকে রেখে মা আমেনা পৃথিবী থেকে বিদায় নেন। অতঃপর রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তার দাদা যান আব্দুল মুত্তালিব দেখাশোনা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন দাদাও এই পৃথিবী থেকে চলে যান। আল্লাহ, মৃত্যুর আগে তিনি তার পুত্র আবু তালিবকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব প্রদান করেন। কেমন কঠিন সময়কে অতিবাহিত করেছে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদার কাছে গেলেন, ওই দাদাও 8 বছর 2 মাস বয়সে ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে দুনিয়ার এই সৃষ্টিকার মুখাপেক্ষী করেন না, অমুখাপেক্ষী করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কঠিন অবস্থা থেকে উত্তোলিত হলেন। তার চাচা আবু তালিব তাকে লালন পালন করেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর, তার চাচার সাথে সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার জন্য বায়না ধরেন যে আমি আপনার সাথে যাব। প্রচণ্ড ভালোবাসার কারণে আবু তালিব তাকে নিষেধ করতে পারেন না। যাত্রাপথে বসরায় পৌঁছার পর কাফেলা সহ আবু তালিব তাবু ফেললেন। সে সময় আরবের উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী বসরা অনেক দিক দিয়ে সেরা ছিল। এই সময়ে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাদ্রী যার নাম ছিল বহায়রা, তিনি তার গির্জা হতে বাহিরে এসে কাফেলা মুসাফিরদের মেহমানদারি করেন এবং রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, তার চিহ্ন দেখে বলেন যে তিনি ওই ব্যক্তিত্ব যিনি হবেন সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ পাবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, চাচা যান আবু তালিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন, প্রতিটি কাজে তাকে সাহায্য করেছেন। পরবর্তীতে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর জাহিরি হায়াত মুবারকে যখন নবুয়ত প্রকাশ পেল, মনে রাখবেন মাদানী দর্শকবৃন্দ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছে নবী হিসেবে, তার জন্ম হয়েছে নবী হিসেবে। 40 বছর বয়সে নবী হননি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মাঝে, যখন আল্লাহ তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করেননি, তখনই আল্লাহ তাআলা তার মাহবুবকে, তার প্রিয় নবীকে সৃষ্টি করেছেন। 40 বছরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে নবুয়ত প্রকাশ, যাকে আমরা অভিষেক বলতে পারি। নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়ত প্রকাশের পরও তার চাচা যান সহযোগিতা করেছেন। নবুয়ত প্রকাশের পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন কমবেশ 25 বছর হয়, তখন তার সাথে বিবাহ হয়। তার বিস্তীর্ণ ঘটনা সারসংক্ষেপে আরও যেটাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাধিক ভালোবাসতেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সকল সম্পদ, তিনি আরবের একজন সম্ভ্রান্তশালী ব্যবসায়ী ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন তার শুভ পরিণয় সম্পৃক্ত হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তার সকল সম্পদ সকল কিছুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উৎসর্গ করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রকাশ ঘটে 40 বছর বয়সে,
ঐতিহাসিকদের বক্তব্য রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর কাছে এসে সেটাকে প্রকাশ করে সর্বপ্রথম। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভীত হবেন না, কারণ আপনি কখনো মানুষের অকল্যাণ করেননি, স্রষ্টা আপনাকে অকল্যাণ করবে না। আল্লাহু আকবার। সান্ত্বনা দিয়েছিলেন, অনুপ্রেরণা দিয়েছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাড়ে হেরাতে দীর্ঘ বছর ধ্যানে মগ্ন ছিলেন। মাদ্রাসার দর্শকবিন্দু, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেই গাড়ে হেরাতে খাবার নিয়ে যেতেন। প্রায় ৩,৪০০ ফিট উচ্চতায়, অত্যন্ত কঠিন রাস্তা সেখানে। আল্লাহু আকবার। ইসলামের প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে মা জাতি, এই নারী জাতি ধর্মপ্রচারকদের, নবী রসুলদের, আউলিয়া কেরামদের সহযোগী ছিলেন। হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে। এবং এই নারীদের অবদান অনস্বীকার্য। আমাদের মা, স্ত্রী, মেয়ে, বোন যারা আছেন তাদেরকেও বলবো, আসুন আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছ থেকে, তার বেটিদের কাছ থেকে, মেয়েদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আমরাও ইসলাম প্রচার প্রসারের কাজে অগ্রসর হই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর চুপি চুপি মক্কায় দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। অতঃপর যখন আয়াত নাজিল হলো প্রকাশ্যে দাওয়াত, 3 বছর গোপন দাওয়াত দেওয়ার পর রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সাহাবায়ে কেরামের উপর অত্যন্ত আক্রমণ শুরু হলো। মক্কায় বিরোধিতার সম্মুখীন হলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ওই হিংসা থেকে মুক্তির জন্য ইথিওপিয়ায় হিজরতের জন্য নির্দেশ দেন। সেখানে মুসলমানরা আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশীর কাছে আশ্রয় নেন। অতঃপর রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আবার তারা ফিরে আসেন। এরপর মক্কাতুল মুকাররমার লোকেরা, কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদেরকে এবং বনু হাশিম গোত্রকে এক ঘরে করে পাহাড়ের মধ্যে আবদ্ধ করে দেন। শিয়াবে আবু তালিবে অত্যন্ত কষ্টের সাথে তাদের দিন অতিবাহিত হয়। খাদ্য ছিল না, চিকিৎসা ছিল না, শিশুরা খাদ্যের অভাবে, দুধের অভাবে চিৎকার করছিল, দিন রাত কাঁদতে থাকত। কঠিন 3টি বছর অতিবাহিত করার পর অতঃপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গমন করেন। কিন্তু হায়, ওই জায়গাতেও রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন আর নিপীড়ন করা হয়, অত্যাচার করা হয়, তাড়িয়ে দেওয়া হয়। দেখুন, একের পর এক আঘাত, 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 কিন্তু দয়ালু আকা থমকে দাঁড়াননি। তায়েফে নির্যাতনের পর নির্যাতন সহ্য করে যখন পৌঁছলেন, ওই তায়েফবাসীরা আবার যখন আক্রমণ করছিল, অত্যাচার করছিল, সরকার সাহেবের দেহ মোবারকে পাথরের পর পাথর নিক্ষেপ করছিলেন, বেকারার হয়ে জমিনে বসে পড়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আল্লাহু আকবার। এদিকে জিবরাইল আমিন আলাইহিস সালাম তাশরিফ নিয়ে আসলেন। বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি নির্দেশ দিন এই তায়েফবাসীকে 2টি পাহাড়ের চিপায় ফেলে পাহাড়কে উল্টে দিয়ে ধ্বংস করে দিই। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছিলেন? না, এদেরকে ধ্বংস করিও না, এরা আজকে বুঝছে না, আগামীতে তারাই আমাকে অনুসরণ করবে। আল্লাহু আকবার। মাদানী দর্শকবৃন্দ, এ থেকে আমাদের শিক্ষা যে হাজারো সমস্যার মাঝে আমরা যেন থমকে না যাই, প্রতিকূল অবস্থার মাঝে নিজেকে টিকিয়ে রাখি, যা রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মুবারক। তায়েফ থেকে আসলেন, অতঃপর মদিনাতে হিজরত করলেন। নিজের জন্মভূমি, মাটি সব ছেড়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন মক্কা থেকে মদিনায়। আল্লাহ, মদিনায় যাওয়ার পর সেখানে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত যুদ্ধ জহুদের পর আবার 10ম হিজরিতে ফিরে আসলেন মক্কাতুল মুকাররমায়, যেখান থেকে বের করে দেওয়া হয়েছিল রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
জীবনের হুমকি ছিল প্রতিটি মুহূর্তে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে শহীদ করা হয়েছে। নির্যাতন নিপীড়নের এমন কোনো দিক ছিল না যা মক্কার কুরাইশরা করেনি, অমুসলিমরা করেনি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, আল্লাহু আকবার, অমুসলিম যারা ছিল তারা ভাবলো আজকে মক্কা নগরীতে রক্তের স্রোত বয়ে যাবে, কিন্তু কোরবান যান আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, যারা আজ ইসলাম ধর্ম গ্রহণ করবে ওকে, যারা করবেন তারা যদি আবু সুফিয়ান বা অমুক অমুক ব্যক্তির ঘরে আশ্রয় নেয় তারা নিরাপদ। কারো প্রতি কোনো জুলুম করা হবে না, কারো প্রতি কোনো অন্যায় করা হবে না। আমরা যেন শিক্ষা গ্রহণ করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, যে আমাদের জীবনের প্রতিটি ধাপ, প্রতিটি অধ্যায় যেন সহনশীল হই, অধৈর্য না হই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদেরকে উত্তম আখলাক ধারণ করার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাননীয় দর্শকবৃন্দ, আমরা যাব মহান ব্যক্তিত্বের এই অনুষ্ঠানের পরবর্তী সেগমেন্টে। মাহে রমজান, মাহে রমজান, রবির মেহমান, রবির মেহমান। জি মাদানী দর্শকবৃন্দ, আমরা পরবর্তী সেগমেন্টে এসেছি আলহামদুলিল্লাহ। আর এই সেগমেন্টে আমরা খুলাফায়ে রাশিদিনের জীবনী সম্পর্কে আলোচনা করব। সুবহানাল্লাহ, হাদিসে পাকে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলাফায়ে রাশিদিন এর বেশুমার ফজিলতের কথা বর্ণনা আসছে। আমরা ওই খুলাফায়ে রাশিদিনের মাঝে যিনি অনন্য, চারের মাঝে যিনি সর্বশ্রেষ্ঠ, আজ শুনবো তার কথা। আর হ্যাঁ, আমরা সকলেই অবগত আছি, বা'দাল আম্বিয়া আফদালুন নাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের পর মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শৈশবের বন্ধু, বাল্যকালের বন্ধু, যৌবনকালের সাথী, নবুয়ত প্রাপ্তির পর সর্বপ্রথম ঈমান গ্রহণকারী পুরুষ। হ্যাঁ, যার প্রতিটি ধাপ, প্রতিটি সময়, প্রতিটি অবস্থান ছিল প্রিয় আকা মাদানী আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে। এমনকি যখন মক্কা থেকে মদিনা পাকে হিজরত করেন, কেউ ছিল না প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। একজনই মহান ব্যক্তিত্ব যার সোহবত পেয়েছিলেন, যার সঙ্গ পেয়েছিলেন, যেমনটি হাদিসে পাকেও আসছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে বললেন অনেক অনেক মর্যাদার কথা। তো মা আয়েশা বললেন, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবা জানের মর্যাদা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যার সারাংশ হচ্ছে এই, আমার আবু বকরের এক রাতের যে নেকি তা সকলের নেকির চাইতে ঊর্ধ্বে, আর তা ছিল হিজরতের রাতের নেকি। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, সেই মহান ব্যক্তিত্ব যিনি এখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে, সারা জীবন জাহিরি হায়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ থেকে তিনি বের হননি, আর আজও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে রওজায়ে আনোয়ারের সাথে রয়েছেন। আমরা শুনছি প্রিয় মহান ব্যক্তিত্ব হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনে আইএমএ জাহিলিয়াতের জামানা, না, যখন মদ ছিল স্বাভাবিক পানির মতো পান করা, আল্লাহ, বেহায়াপনা, মূর্তি পূজা, তারা তাদের অভ্যস্ত ছিলেন না, মিথ্যা প্রভুদের কখনো সিজদা করেননি। হ্যাঁ, এমন পবিত্র ব্যক্তিত্ব ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ইমাম তাহাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সমস্ত উম্মতের মধ্যে সর্বাধিক মর্যাদাবান অগ্রগণ্য হিসেবে প্রথম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আবুল হাসান আশআরী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর আকীদা সবাই একমত যে আশারায়ে মুবাশশারাতের মধ্যে 4 ইমাম সবচেয়ে উত্তম, আবু বকর, উমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ইমাম আবু বারাকা কালাবাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একমত যে নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর, ওমর। এমনইভাবে ইমাম নববী রহমতুল্লাহ তাআলা বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত একমত যে নিশ্চয়ই উম্মতের মধ্যে সর্বাধিক মর্যাদাবান আবু বকর, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ইজমা যে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সমস্ত মানুষের মাঝে সর্বাধিক মর্যাদাবান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা আলিউল মুর্তজা শেরে খোদা মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম মর্যাদার বিষয়ে। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের পর সর্বপ্রথম তিনি ঈমান গ্রহণ করেন পুরুষদের মধ্যে। এরপর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কাজের মধ্যে দ্বীন ইসলামের জন্য তার সমস্ত সম্পদকে উজাড় করে দেন প্রতিটি ক্ষেত্রে। মক্কার তিনি সমাজপতিদের একজন অন্যতম সমাজপতি ছিলেন, একজন অন্যতম ব্যবসায়ী ছিলেন। ব্যবসাকে পারোয়া করেননি, সমাজকে পারোয়া করেননি, বয়কট করা হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মক্কাতুল মুকাররমাতে কাবা শরীফে প্রবেশ করে যখন প্রথম তিনি খুতবা, ইসলামের সর্বপ্রথম খতিব বলা হয় তাকে, খতিব আউয়াল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুতবা দিচ্ছিলেন, আল্লাহ তাআলা হামদ করছিলেন। কুরাইশরা এসে তাকে গলাতে কাপড় বেঁধে এমনভাবে আক্রমণ করে তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে যান। কিন্তু ইসলামের দাওয়াত থেকে তিনি ফিরে দাঁড়াননি। ব্যবসাকে, সম্মানকে, সকল কিছুকে মাটিতে মিশিয়ে দিয়েছেন। আরবে যিনি একজন অন্যতম ব্যক্তিত্ব, এই ব্যক্তি না যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, খলিফা হলেন, যেদিন ইন্তিকাল করবেন সেদিন জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার সম্পদে কি অবশিষ্ট আছে? বলে, প্রদীপ জ্বলছে, তা শেষ হয়ে যাচ্ছে, আর কোনো কিছু অবশিষ্ট নেই। কাফনের কাপড় বেঁধে তো কিছুই ছিল না। এমন নিঃস্ব অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকৃত্রিম ভালোবাসার দাবিদার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সর্বপ্রথম জানিয়েছিলেন এটা, বলেছেন তুমি প্রস্তুত থাকো। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর মোবারক থেকে বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে আসেন, নক করেন, সাথে সাথে দরজা খুলে গেল। বলে, ইয়া নবী আল্লাহ, আপনার জন্য আমি হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরজার নক করার সাথে সাথে তুমি খুলে দিলে? বলে, যেদিন থেকে আপনি ইরশাদ করেছেন সফরে যাবেন, সেদিন থেকে আমার এই পিঠ কিভাবে বিছানায় লাগবে, আপনি এসে নক করবেন, দাঁড়িয়ে থাকবেন, আমি প্রস্তুতি নেব, হতে পারে না। আল্লাহ কেমন ভালোবাসার আদার ছিলেন। হিজরত করছেন, সফর করছেন, কখনো সামনে যায়, কখনো পিছনে, কখনো ডানে, কখনো বামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এমন করছো কেন? বলি, ইয়া নবী আল্লাহ, আমার যখন মনের মধ্যে আসে যে শত্রুরা সামনে দাঁড়িয়ে আছে, আমি সামনে চলে যাই, পিছন দিক থেকে আসছে পিছনে চলে যাই, ডানে আসছে ডানে চলে যাই, বামে উৎপেতে আছেন বামে চলে যাই। আমার ভয় হয় যদি আপনাকে আক্রমণ করে। আল্লাহ কেমন ভালোবাসার অধিকারী ছিল। গাড়ে সুরে প্রবেশ করলেন পাহাড়ের মধ্যে, সব ছিদ্রকে বন্ধ করে দিলেন। একটা ছিদ্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পা মোবারকের উপর, রান মোবারকে ঘুমাচ্ছেন, কি যেন ধাক্কা দিচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরো জোরে সেটাকে বন্ধ করে দিলেন। সাপ সবল দিচ্ছে, কিন্তু গর্তের মুখ থেকে পা সরাচ্ছেন না। পুরা শরীর বিষাক্ত হয়ে
প্রচণ্ড ব্যথায় অশ্রু ঝরে অশ্রু মোবারক বের হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারাতে পড়লেন। বললেন, আবু বকর কী হয়েছে? বলি, ইয়া নবী আল্লাহ, মনে হয় কিছু আঘাত করেছে। আল্লাহু আকবার, জীবন দিয়ে দিচ্ছেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমকে নষ্ট করছেন না। কেমন প্রেমিক ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজ আমরাও নবীর প্রেমিক না? দাড়ি কেটে নালায় ভাসিয়ে দেই আশেকে রাসূল। যেটা হারাম করেছে সুদ, এটাকে খাচ্ছি আর বলি আশেকে রাসূল মুসলমান। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা শত্রু, বেয়াদবের রাসূল যারা, দুশমনের রাসূল যারা, সাধারণ একটু ব্যবসার জন্য তাদের সাথে মিলে ঝুলে চলি যাতে ব্যবসায় ক্ষতি না হয়ে যায়, আবার নিজেকে আশেকে রাসূল দাবি করি না। এটা শিক্ষা না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনাতে গেলেন, আল্লাহ আল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথেই ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহির ওফাতের পর সকলের সম্মতিতে তিনি ইসলামের প্রথম খলিফা নিযুক্ত হলেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করলেন সবাইকে, আমার ইন্তেকালের পর আমার লাশটিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে নিয়ে যাবে এবং বলবে, আপনার আবু বকর আপনার সাথে থাকতে চায়। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন তাহলে আমাকে সেখানে দাফন করবে, অন্যথায় জান্নাতুল বাকিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। আবু বকর রাদিয়াল্লাহু ইন্তেকালের পর তার লাশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারের সামনে নেওয়া হলো। বলল, আপনার আবু বকর আপনার মাহবুব আপনার সাথে থাকতে চায়। কবর থেকে আওয়াজ আসলো, মাহবুবকে মাহবুবের সাথে মিলিয়ে দাও। রওজার দরজা খুলে গেল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে দাফন করা হতো। কেমন প্রিয় ছিলেন তিনারা না? তাদের কথা শুনলেই হৃদয়ে শীতল হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের আদর্শকে ধারণ করার তৌফিক দেন। তারা শুধুমাত্র কথায় ছিলেন না, কাজে পরিণত করেছেন মাদানী দর্শকবৃন্দ। হ্যাঁ, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে প্রতিষ্ঠা করেছেন। আমরা শুধু দাবিতে আছি না, আসুন নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। আসুন চলুন আমরা পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হই। মাহে রমজান, মাহে রমজান, রবের মেহমান, রবের মেহমান। আমাদের পরবর্তী সেগমেন্ট মাযহাবের ইমাম। হ্যাঁ, আমরা সকলে অবগত আছি ইসলামের মাঝে 4টি মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আর যেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আর তা হচ্ছে হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের যিনি প্রবর্তক, রেহনুমা, পথ প্রদর্শক, যিনি ইমাম, আর তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি ইরাকের কুফায় 5 সেপ্টেম্বর 699 খ্রিস্টাব্দ মোতাবেক 80 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 14 জুন 767 খ্রিস্টাব্দে 150 হিজরিতে ইন্তেকাল করেন। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি ইলম, আমল, তাকওয়া, পরহেজগারিতায় এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন। আর হ্যাঁ, তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রায় 8 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ করেন। মাযহাবের ইমাম, হাদিস গ্রন্থের ইমাম, তরিকতের ইমাম, এই সকলের মাঝে যিনি অনন্য ব্যক্তিত্ব, যিনি সরাসরি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের কাছ থেকে হাদিস শুনেছেন, তিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা। ইমাম শাফি রাহমাতুল্লাহ অনেক পরে, ইমাম মালিক, ইমাম হাম্বল রাহিমাহুম আজমাইন তারা অনেক পরে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই সহ সকল হাদিস গ্রন্থের ইমামগণ পরবর্তীতে। ইমামে আজম আবু হানিফা 8 জন কমবেশ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সাথে সাক্ষাৎ করেছেন। তারা হচ্ছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা, সাহাল ইবনে সাআদ,
আবু তুফাইল, আবদুল্লাহ ইবনে জুবাইদি, হযরত জাবির ইবনে আবদুল্লাহ, ওয়াসেনা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এই সময়কার রাজনৈতিক পরিস্থিতি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা যখন জন্মগ্রহণ করেন তখন আলমে ইসলামে খেলাফতের মসনদে অধিষ্ঠিত ছিলেন মালিক ইবনে মারওয়ান। ইরাকের শাসনকর্তা ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ। সাহাবী এবং যুগশ্রেষ্ঠ জ্ঞানী গুণীদের শহর কুফা ছিল তার রাজধানী। হাজ্জাজকে ইসলামের ইতিহাসে সবচেয়ে জালিম, নিষ্ঠুর প্রশাসক হিসেবে আখ্যায়িত করা হয়। বড় বড় সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান শুধুমাত্র রাজনৈতিক মতপার্থক্যের কারণে কয়েকজন বিশিষ্ট সাহাবী সহ অসংখ্য জ্ঞানী গুণীকে এই জালিমের হাতে অত্যাচার হতে হয় এবং প্রাণ বিসর্জন দিতে হয়েছে। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে পঞ্চম খলিফা বলা হয় রাহমাতুল্লাহ তাআলা, তিনি বলেন, পূর্ববর্তী উম্মতগণের সকল জালিমকে যদি এক পাল্লায় রাখা হয় এবং আমাদের হাজ্জাজকে যদি আরেক পাল্লায় রাখা হয়, নিঃসন্দেহে হাজ্জাজের জুলুমের পাল্লা অধিক ভারী হবে। ইব্রাহিম নখী রাহমাতুল্লাহ তাআলা আলাই এর ন্যায় সাধক ব্যক্তি, সুফি ব্যক্তি হাজ্জাজের মৃত্যু শুনে সেজদায় পড়ে অশ্রু ভরাক্রান্ত চোখে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। জুলুমের অত্যাচার বিভীষিকা অবস্থা আলেম সাধক দিনদার শ্রেণীর লোকদের অনেকটা নিষ্ক্রিয় এবং নির্জন বসবাস করছিল তখন। আল্লাহু আকবার। খলিফা আব্দুল মালিকের ইন্তেকাল হয় ৮৬ হিজরি সনে। এই খলিফার শাসনামলে ইসলামী খেলাফতের সীমান্ত পূর্ব কাবুল, কান্দাহার এবং সিন্ধু, পাঞ্জাব পর্যন্ত এবং পশ্চিমে স্পেন পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু ইলমে দ্বীনের বড় বড় কেন্দ্র স্তব্ধ হয়ে গিয়েছিল। উলামায়ে কেরাম নির্যাতন আর নিপীড়নে নিষ্পেষিত ছিল। হিজরি ৯৫ সনে হাজ্জাজের মৃত্যুর মুখে পতিত হয়। পরবর্তী বছর আব্দুল মালিকের পুত্র ওয়ালিদের মৃত্যু হয়। ওয়ালিদের মৃত্যুর পর সুলাইমান ইবনে আব্দুল মালিকের খেলাফতের দায়িত্ব লাভ করেন। ইতিহাসবিদগণের বিবেচনায় সুলাইমান ছিল উমাইয়া বংশীয় খলিফাদের মধ্যে অন্যতম সৎ শাসক। হিজরি প্রথম শতাব্দীর, যাকে মুজাদ্দিদ বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা নিযুক্ত হন তার উপদেষ্টা রূপে। তিনি ৩.৫ বছর প্রায় খেলাফতের দায়িত্ব পালনের পর ইন্তেকাল করেন। খলিফা ওসিয়ত অনুযায়ী ওমর ইবনে আব্দুল আজিজ পরবর্তীতে খলিফা নির্বাচিত হন। ওমর ইবনে আব্দুল আজিজ স্বয়ং একজন সাধক প্রকৃতির আলেম ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ অত্যন্ত নেককার ছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, যে কথা বলছিলাম, ওলিদের মৃত্যু যখন হয় ৯৬ হিজরিতে, তখন আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ১৬ বছরের তরুণ। এ পর্যন্ত তার লেখাপড়া পারিবারিকভাবে সীমিত ছিল। সে বছরই পিতার সাথে হজে গমন করেন। মসজিদে হারামে দার্সের হালকাতে তিনি বসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিত সাহাবীর জবানিতে হাদিস শ্রবণ করার মাধ্যমে ইলমে হাদিসের সাথে তার সরাসরি পরিচয় ঘটে। প্রথম যৌবনের সীমিত কিছুদিন ছাড়া ইমাম আবু হানিফার রাহমাতুল্লাহ তাআলা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ছিল ভয়াবহ রাজনৈতিক সংকীর্ণতার মাঝে সংকটময় মুহূর্ত তিনি অতিবাহিত করেছেন। তার কর্মজীবনের শুরুতেই উমাইয়া শাসকদের পতন, আব্বাসীয়তের উত্থান ঘটে। আব্বাসীয়দের দাবি ছিল খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, শাসন ক্ষমতা আহলে বাইতের প্রাধান্য। সে সময়কার সমসাময়িক বিশিষ্ট আলিম উলামাগণের পাশাপাশি ইমাম আবু হানিফাও রাহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্রীয় বিপ্লব ঘটানোর বিভিন্ন প্রক্রিয়ায় শরিক হয়েছিলেন। সেই বিস্ফোরণমুখী রাষ্ট্রীয় ও সামাজিক পরিবেশের মধ্যেই ইমামে আজম আবু হানিফা কোরআন, সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের জীবন পদ্ধতি, এলমে ফিকা, বিধানশাস্ত্র রচনা করেছে। ওই কঠিন অবস্থার মধ্যে সর্বকালে মুসলমানদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সর্বাধিক গ্রহণযোগ্য, বিজ্ঞানসম্মত এবং মধ্যম পন্থা অবলম্বন করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সংকলন করেছেন হানাফি মাযহাব। কিতাবের মধ্যে আসছে যে 11 লক্ষাধিক মাসআলা সংকলন করেছেন তিনি। তার সংকলিত মৌলিক মাসআলা মাসাইল সূত্রগুলির মধ্যে এমন একটিও খুঁজে পাওয়া যাবে না যেটা কোরআন, হাদিস, সাহাবায়ে কেরামের আসারের সমর্থন নেই। এর দ্বারাই অনুমিত হয় তার জ্ঞানের পরিধি কতটুকু ছিল। 11 লক্ষ মাসআলা, সেটা প্রতিটা কোরআন, হাদিস, ইজমা, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মাধ্যমে, বাণীর মাধ্যমে, তাদের আমলিয়াত এবং
কৌলি ফেলি এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই পৈতৃক পেশা ছিল কাপড়ের ব্যবসা। ইরান থেকে শুরু করে ইরাক, সিরিয়া, হেজাজ পর্যন্ত বিস্তৃত অঞ্চল বিপুল পরিমাণ রেশমি কাপড় আমদানি ও রফতানি হতো। প্রত্যেকে ব্যবসার সুবাদে তিনি প্রচুর অর্থের সম্পদের মালিক ছিলেন। বিশিষ্ট উলামাদের মধ্যে সম্ভবত তিনি একক ব্যক্তিত্ব, প্রথম ব্যক্তি যিনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও বিত্তবানদের হাদিয়া তোহফা প্রাপ্তির পরোয়া না করে নিজের উপার্জিত সম্পদ দ্বারা জীবিকা নির্বাহ করেছেন, ইলমের সেবা করেছেন এবং শিক্ষার্থীদের যাবতীয় খরচ তিনি বহন করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবিন্দু, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে আসছে যে ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গাতে তিনি সফর করতেন। ঘটনাচক্রে একদিন ইমাম শাবি রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে তার সাক্ষাৎ হন। প্রথম দর্শনে ইমাম শাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিষ্পাপ চেহারা এর মাঝে প্রতিভার স্ফুরণ, প্রতিভা তিনি লক্ষ্য করেন। তিনি জিজ্ঞাসা করলেন, বৎস তুমি কি করো? আল্লাহু আকবার, এই পথে তোমাকে সবসময় যাতায়াত করতে দেখি, তুমি কোথায় যাওয়া আসা করো? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, আমি ব্যবসা করি। ব্যবসার দায়িত্ব পালন এই ব্যবসায়ীদের দোকানে দোকানে যাওয়া আসা। আল্লাহু আকবার। ইমাম শাবি বোনের জিজ্ঞাসা করলেন, এটা তো তোমার লেখাপড়ার বয়স, কোনো আলিমের শিক্ষালয় মাদ্রাসায় কি তোমার যাতায়াত আছে? আবু হানিফা রহমতুল্লাহ সরলভাবে জবাব দিলেন, সেরূপ সুযোগ আমার বেশি একটা হয়নি। কিছু আলাপ চালনার পর ইমাম শাবি রহমতুল্লাহ আলাইহি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জ্ঞান অর্জনের মনোযোগী হওয়ার প্রতি আগ্রহী করে তোলেন। ইমাম সাহেব বলেন, ইমাম শাবি রহমতুল্লাহ তাআলা আলাইহির সেই আন্তরিকপূর্ণ উপদেশ আমার অন্তরে গভীরভাবে রেখাপাত করে। এরপর থেকে আমি বিপণী কেন্দ্রগুলোতে, ওই ব্যবসায়িক কেন্দ্রগুলোতে আসা যাওয়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষাকেন্দ্র যাতায়াত শুরু করি। আল্লাহু আকবার। এ সময় আবু হানিফা রহমতুল্লাহ বয়স ছিল 19 বা 20 বছর। তিনি দীর্ঘ 18 বছর কাল ইমাম হাম্মাদের একান্ত সান্নিধ্যে জ্ঞান অর্জনে নিমগ্ন থাকেন। ইমাম হাম্মাদ যখন ইন্তেকাল করেন তখন আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির বয়স ছিল 40 কমবেশ। তিনি উস্তাদের স্থলাভিষিক্ত হয়ে শিক্ষাকেন্দ্রে পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। এই যে এখান থেকে আমরা একটি বিষয় জানলাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইলমে দ্বীনের দিকে 20 বছর কমবেশ বয়সে অগ্রসর হন। দেখুন, কোনো কোনো উলামায়ে কেরাম আর মতবাদ কেউ বলেছেন 30 বছরও বলেছেন যে তার বয়স যখন 30 বছরে উপনীত হয় তখন থেকে তিনি ইলমে দ্বীনের দিকে ঝুঁকেন। আল্লাহু আকবার। আমরা যারা যুবক আছি, আমি আপনাদেরকেও বলছি, ইমামে আজম আবু হানিফা আমাদের জন্য রেহনুমা, পথ প্রদর্শক, যিনি একজন অভিজ্ঞ ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন। পুরো পৃথিবীব্যাপী যার ব্যবসার জন্য সফর হতো। আল্লাহু আকবার। তিনি যখন আবার ইলমে দ্বীনের দিকে অগ্রসর হলেন তখন কিভাবে অগ্রসর? শুধু আলিম হলেন না, বরং আলিমদের ইমাম হয়ে গেলেন। হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা যিনি মাযহাবের ইমাম হয়ে গেলেন একজন ব্যবসায়ী থেকে। যারা ব্যবসা করছেন, চাকরি করছেন, যাদের বয়স 20 বছর, 25 বছর, 30 বছর, আমি আপনাদেরকেও বলছি, আমাদের জন্য রেহনুমা, পথ প্রদর্শক হচ্ছেন ইমামে আজম আবু হানিফা। আরও অধিক বয়সে গিয়েও আলিম হয়েছে। এই যে কিছুদিন পূর্বেও তো দাওয়াত ইসলামীর মাধ্যমে ইউরোপে এক খ্রিস্টান পাদ্রী মুসলমান হলো 52 বছর বয়সে। অতঃপর তিনি আলিম হলেন। আলিম হওয়ার কয়েক বছর পর তিনি ইন্তেকালও করে ফেলেছেন। আল্লাহ তাকে ক্ষমা করুক, জান্নাতে উচ্চ মাকাম দান করুক। তা আমরা কেন অলসতা করি? ব্যবসা করছেন, ব্যবসার পাশাপাশি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন অনলাইন জামিয়াতুল মদিনা। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা যারা লেখাপড়া করেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, কিংবা ব্যবসা করছেন, কিংবা চাকরি, যে যেখানে আছেন, আপনি যদি চান ইলম অর্জন করবেন, দাওয়াত ইসলামী আমাদের জন্য দ্বার উন্মুক্ত করে দিয়েছে। যেমনটি ইমামে আজম আবু হানিফা 30 বছর বয়সে গিয়ে ইলমে দ্বীন অর্জন করেছেন। আপনি পারবো না কেন? তিনি তো ইমামে আজম হয়েছেন, আমরা ইমামে আজম তার হতে পারবো না কখনই, তার অনুসারিত হতে পারবো, তার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তার মহব্বতকারিত হতে পারবো। আমি আপনাকে উদ্বুদ্ধ করবো এই বিষয়টি। তো বলছিলাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বিষয় নিয়ে তিনি
ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন এবং সেখানেই তিনি ইলমে দ্বীন প্রচার প্রসার শুরু করেন। যে কোনো সমস্যা সমাধানে ইমাম আযম আবু হানিফা অনুসৃত নীতি ছিল প্রথমে কোরআন, অতঃপর হাদিস, হাদিসের পর সাহাবা ইকরাম থেকে গৃহীত নীতির উপর গুরুত্ব দেওয়া। উপরোক্ত তিনটি উৎসের মধ্যে সরাসরি সমাধান না পাওয়া গেলে তিনটি উৎসের আলোকে সমষ্টিতে যেটা হতো এটার উপর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমাধান করতেন। এই মহান ব্যক্তিত্ব এত তাকওয়াবান ছিল, এত পরহেজগার ছিল যে তার জীবনীতে আসছে যে তিনি সকাল থেকে নিয়ে দর্স দিতেন আসর পর্যন্ত। জীবনের বিভিন্ন অংশে বিভিন্ন রকম তার ইবাদত অতিবাহিত হয়েছে, যে তিনি একাধারে রোজা রাখতেন, তাহাজ্জুদের নামাজ, ইশরাক চাষতের নামাজ, এবং এভারেজে 2 ঘন্টারও কম সময় তিনি ঘুমাতেন। আল্লাহু আকবার! কীভাবে দিনকে অতিবাহিত করেছেন। আমরাও চেষ্টা করি এই মহান ব্যক্তিত্বকে অনুসরণ করার জন্য। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে খলিফা মনসুরের সময় প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হলো, আহ্বান জানানো হলো। তিনি উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। খলিফা সম্বোধন করে বললেন, আল্লাহর শপথ, কোনো ব্যাপারে আমার ফয়সালা যদি আপনার বিরুদ্ধে যায় আপনি আমাকে হুকুম দেন যে হয় সিদ্ধান্ত পাল্টা, নয়তো তোমাকে ফোরাত নদীতে ডুবিয়ে মারা হবে। তখন আমি ডুবে মরতে প্রস্তুত, কিন্তু আমার সিদ্ধান্ত পাল্টাতে পারবো না। দেখুন, আজকে তো আমরা ক্ষমতায় যাওয়ার জন্য তখনকার প্রধান বিচারপতি, চিফ জাস্টিস হওয়ার জন্য বাধ্য করতেছে ইমাম আযম আবু হানিফা, কিন্তু তিনি হন নাই তাকওয়ার জন্য। পরবর্তীতে তাকে 50টি চাবুক দ্বারা আঘাত করা হয়। আঘাত করার পর পরবর্তী তাকে বাদশাহকে যখন বোঝানো হয়, মনসুর খলিফাকে, তখন সে 50,000 স্বর্ণ মুদ্রা পাঠায় ইমাম আযম আবু হানিফাকে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে দেন, যেই অর্থ প্রজাদের শোষণ করে নেওয়া হয়েছে, অবৈধ সম্পদ আমি কখনো গ্রহণ করব না। তখন তাকে আবার আঘাত করা হয় এবং পর্যায়ক্রমে প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ না করার অপরাধে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানাতে বন্দী করা হয়। তাকে প্রতিনিয়ত চাবুক দ্বারা আঘাত করা হতো সেখানে, এবং কোনো কোনো ঐতিহাসিকগণ লিখেছেন তাকে বিষ পান করিয়ে শহীদ করা হয়েছে সর্বশেষ। জগৎ বিখ্যাত আলিমে দ্বীন, ন্যায়ের প্রতীক আমাদের ইমামে আযম আবু হানিফা সত্যের ব্যাপারে কেমন অবিচল ছিলেন, আল্লাহু আকবার! কিন্তু জালিমের কাছে মাথা নত করেন নাই। যুগে যুগে এমন অনেক মনসুররা আসবে, জালিমরা আসবে, ন্যায়ের পথের পথিকরা কখনো তাদের কাছে বিক্রি হবে না, তাদের কাছে সারেন্ডার করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। পরবর্তী সেগমেন্ট মাহে রমজান, মাহে রমজান, রবির মেহমান, রবির মেহমান। মাদানী দর্শকবৃন্দ, এই সেগমেন্টে আমরা তরিকতের ইমামদেরকে নিয়ে শুনব। আর হ্যাঁ, তরিকতের ইমামদের মাঝে তিনি অন্যতম, আর তিনি হচ্ছেন পিরানে পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দিস সিরাহুর রব্বানী। এই মহান ওলিয়ে কামিল শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 470 হিজরিতে ইরাকের জিলান শহরে জন্মগ্রহণ করেন। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বাবাজান এবং আম্মাজান উভয়ে আওলাদে রাসূল, হাসানি হুসাইনি। বাবার দিক দিয়ে তিনি হাসানি, মায়ের দিক দিয়ে তিনি হুসাইনি। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশ পরম্পরায় এসে তাদের শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাঝে মিলিত হয়। প্রিয় ইসলামী ভাইরা, শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জন্মদিন 1 রমাদান মুবারক, আর তার জন্মের ঘটনাটিও অত্যন্ত ইন্টারেস্টিং। আর তা হচ্ছে এই, তিনি যে বছর জন্মগ্রহণ করেন ওই বছর শাবান মাস 29 তারিখ বা 30 তারিখ হয়ে থাকে। আমরাও হেজিটেশনের মধ্যে থাকি চাঁদ না দেখা পর্যন্ত। আর তৎকালীন সময় তো এমন যোগাযোগ ব্যবস্থা ছিল না, কোথায় চাঁদ উঠেছে কোথায় চাঁদ উঠে নাই এটা বলা মুশকিল ছিল। জিলান শহরে ওই বছর 29শে শাবান রাতে মেঘাচ্ছন্ন ছিল, চাঁদ দেখা যাচ্ছিল না। ওই জিলানের যিনি সবচেয়ে বড়
আলিম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তার কাছে সবাই গেলেন যে আজকে তো 30শে শাবান না পহেলা রমাদান সকালবেলা, আমরা কিভাবে বুঝবো? আমরা তো সেহরি এখন কোন নিয়তে রাখবো আমরা তো জানিনি। তিনি রাহমাতুল্লাহ তাআলা বললেন, আবু সালে মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইয়ের ঘরে সন্তান জন্ম নিয়েছে গতকাল, তোমরা গিয়ে তাকে জিজ্ঞাসা করো তার আম্মাজানকে সে সুবহে সাদেকের পর দুধ পান করেছে কিনা, খাবার খেয়েছে কিনা। যদি খেয়ে থাকে তাহলে আজকে 30শে শাবান, আর যদি খাবার পান করে না থাকে, দুধ পান না করে থাকে, তাহলে আজকে পহেলা রমাদান। আল্লাহু আকবার। সবাই গেলেন, জিজ্ঞাসা করার পর জানা গেল তার আম্মাজান বললেন সুবহে সাদেকের পর থেকে আব্দুল কাদের সে দুধ পান করেনি। আল্লাহু আকবার। জন্মের প্রথম দিনই তিনি মুসলিম উম্মাহকে ফরজ আদায়ের ক্ষেত্রে সহযোগিতা করলেন। আল্লাহ প্রদত্ত মাদারজাত ওলি, আল্লাহ যাকে ক্ষমতা দেন, আল্লাহ যাকে বৈশিষ্ট্য দেন, গুণাবলী দেন, আমাদের কি করার আছে? আল্লাহ তাআলা দিয়েছেন। কেউ মেধাবী, প্রচণ্ড মেধাবী হয়, রাষ্ট্রের প্রধান হয়ে যায়, মেধাবী হয়, ক্ষমতার সর্বোচ্চ আসন সমাসীন হয়, দিয়েছেন কে? আল্লাহ। অত ইজ্জু মানতাসা অত দিল্লু মানতাসা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা যাকে দেন, মনে রাখবেন সকল ক্ষমতার আদার আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওলিদেরকে দান করে থাকেন। শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পহেলা রমাদানুল মুবারকে জন্মগ্রহণ করেন এবং চাঁদের বিষয় এই জন্য কবি লিখেছেন, কেউ জানে না চাঁদের খবর, জানে গাউসে সামদানি। কেউ জানে না চাঁদের খবর, জানে গাউসে সামদানি। তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি। ইসলাম ভাইরা, এখানে আরেকটি বিষয়, আর তা হচ্ছে অনেকে তরিকতের নামে বেহায়াপনা, শরীয়ত বিরোধী কাজ করে, ফরজকে তরক করে ফেলে মাযাল্লাহ। মনে রাখবেন শেখ আব্দুল কাদের জিলানী ওই ব্যক্তিত্ব যিনি জন্ম নিয়েই শরীয়তে মুতাহারার ফরজ আমলের ক্ষেত্রে মানুষকে পথ দেখিয়েছেন। তাহলে তিনারা তাদের জীবনটাই তো হয়েছে শরীয়তে মুতাহারাকে প্রতিষ্ঠিত করার জন্য, ফরজকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য, অথচ তাদের নাম নিয়ে আজকে কতই না মানুষকে প্রতারিত করছে। আমাদের উচিত ওই সকল ভণ্ড প্রতারক থেকে মুক্ত থেকে হাকিকি যারা আল্লাহর ওলি শেখ আব্দুল কাদের জিলানী সহ তাদেরকে অনুসরণ করা, তাদের মহাব্বত করা। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির অসংখ্য কারামত, তিনি ইলমে দ্বীন অর্জন করেছেন তার পৈতৃক ভিটা থেকেই। সেখান থেকে পরবর্তীতে আরও অধিক ইলম অর্জন করার জন্য তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি জিলান শহরে গিয়েছেন, ইলমে শরীয়ত অর্জন করেছেন, অথবা প্রিয় মুর্শিদের সোহবতে গিয়ে ইলমে তরিকত অর্জন করেছেন। আমাদের এটা শিক্ষা যে মাদারজাত ওলি হওয়ার পরেও শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি জিলান শহর থেকে বাগদাদে হিজরত করেছেন, সফর করেছেন ইলমে দ্বীন অর্জনের জন্য। আমাদের উচিত যেন আমরা ইলমে দ্বীনকে অর্জন করি। প্রিয় ইসলামী ভাইরা, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলম অর্জনের পর তিনি তার প্রিয় মুর্শিদের সোহবতে ছিলেন, অতঃপর তিনি সেই ইলমে দ্বীনের প্রচার প্রসার ঘটান। তিনি রহমতুল্লাহ আলাইহি এত কষ্টের মাঝে ছিলেন যে দিনের পর দিন না খেয়ে, ঐতিহাসিকগণ তার জীবনীতে লিখেছেন প্রায় 1 বছর শুধু গাছের পাতা খেয়ে তিনি অতিবাহিত করেছেন, বছর শুধুমাত্র পানি পান করে অতিবাহিত করেছেন, 1 বছর একেবারে পরিপূর্ণ অভুক্ত থেকে দিনকে অতিবাহিত করেছেন। কমবেশ 40 বছর ইশার অজু দ্বারা ফজরের নামাজ তিনি আদায় করেছেন। এভাবে তিনি রিয়াজত, মুরাকাবা, মুশাহাদার মাঝে মশগুল ছিলেন, ইবাদতে মশগুল ছিলেন। আমাদের উচিত যেন আমরা যারা নিজেদেরকে তরিকতের সালিক বলে থাকি, তরিকতের পথিক বলে থাকি, যারা তরিকতকে মোহাব্বত করি, যারা নিজেকে হাকিকি মুসলমান দাবি করি, নিজেকে আশেকে রসুল দাবি করি, আশেকে আউলিয়া দাবি করি, আমাদের উচিত আমাদের পূর্ববর্তীগণ যে কাজগুলো করে গিয়েছেন, আমাদের বুজুর্গানে দিন যে কাজগুলো করে গিয়েছেন, ওই কাজ মোতাবেক আমাদের জীবনকে অতিবাহিত করা। শেখ আব্দুল কাদের জিলানী কুদ্দিসে সিররাহু রাব্বানী তিনি ইলমে দ্বীনের মাহফিলের মধ্যে বয়ান করতেন। কিতাবের মধ্যে আসছে কমবেশ 22,000 লোক একত্রিত হয়ে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির বয়ান শুনতেন। শুধু সেখানে না, বরং কয়েক কিলোমিটার দূরে বসে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির বয়ান শুনতেন। তার মুরিদ এসে বলল, হুজুর আমি তো আসতে পারবো না দূরে। তখন তাকে একটি লাঠি দিলেন, বললেন অমুক দিন যখন দর্স হয় তুমি একটি দাগ দিয়ে
সেখানে বসে পড়বে, ডাক দিয়ে সেখানে বসে যেত, তার আওয়াজ শুনতে পেত। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়ালিগণ আল্লাহ তাআলা পক্ষ থেকে ক্ষমতাপ্রাপ্ত বাতাসকে নির্দেশনা প্রদান করে তাদের কাছে সে বাণীকে পৌঁছে দিতেন। তৎকালীন সময় মাইকের ব্যবস্থা ছিল না, অথচ একসাথে হাজার ও হাজার লোক বয়ান শ্রবণ করতে পারতেন। আমরা জানি বিদায় হজে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, যেখানে কমবেশ 1,24,000 সাহাবা একরাম হাজির ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান যারা রয়েছে তাদের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই ক্ষমতাগুলোকে দিতে থাকেন। আউলিয়ায়ে কামেলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আল্লাহর পক্ষ থেকে সেই নিয়ামতগুলো প্রাপ্ত হন। প্রিয় ইসলামী ভাইরা, আউলিয়ায়ে কামেলিন শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের প্রত্যেকটি অধ্যায় তিনি নেকির দাওয়াত, মানুষকে সৎ কাজে আহ্বান, অসৎ কাজ থেকে বিরত রাখা, অন্যায় থেকে বিরত রাখা, জুলুম থেকে বিরত রাখা, উত্তম আদর্শের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে নেকির দাওয়াতকে পৌঁছে দেয়া। আমাদের উচিত যেন আমরা আদর্শবান ব্যক্তিত্বে পরিণত হই। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সেই শেখ আব্দুল কাদের জিলানী কুদ্দিসাস সিররাহুর রাব্বানী এর দেখানো সেই তরিকাতের মাঝে চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনিও যদি চান শরীয়তের আলোয় নিজেকে আলোকিত করতে, তরিকতের রওশনীতে নিজেকে উজ্জীবিত করতে, তাহলে দাওয়াত ইসলামীর সাথে সঙ্গ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মহান ব্যক্তিত্বের রওশনী ধারা আমাদেরকে আলোকিত করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।